লামিন ইয়ামালের সাথে আর্জেন্টাইন স্টার বয় নিকো পাজ। বার্সেলোনায় দেখা যেতে পারে ভয়ঙ্কর এক জুটি। মিডফিল্ডে পেদ্রি, রাইট উইঙ্গে লামিন ইয়ামাল, এদের সাথে নিকো পাজের জুটি বার্সা ফ্যানদের কাছে স্বপ্নের মতো। তবে এই স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে। ট্রান্সফার মার্কেটে এ নিয়ে শোনা যাচ্ছে জোরালো গুঞ্জন। নিকো পাজ নিজে এমন এক মন্তব্য করেছেন, সেই মন্তব্য বাড়িয়ে দিয়েছে তার বার্সেলোনায় আসার সম্ভাবনা। যদিও নিকো পাজ রিয়াল মাদ্রিদের তৈরি প্রতিভা, বেড়ে উঠেছেন রিয়ালের একাডেমিতে, তবে এক সিজন আগে তাকে বিক্রি করে দিয়েছে রিয়াল। এরপর চলতি সিজনে দুর্দান্ত পারফর্ম করে ট্রান্সফার মার্কেটের টপ টার্গেটে পরিণত হয়েছেন নিকো পাজ। ইন্টার মিলান সহ ইউরোপের অনেক বড় ক্লাব তাকে নিয়ে আগ্রহী, সেই তালিকায় বার্সেলোনাও রয়েছে। লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা তরুণদের জন্য স্বর্গ হিসেবে পরিচিত। চলতি সিজনে একদম তরুণ একটি দল নিয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখাচ্ছে বার্সা। লামিন ইয়ামাল সহ স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের বয়স ৩০ বছরের নিচে। এবার সেই তারুণ্যের স্বর্গে যোগ দিতে পারেন আর্জেন্টাইন স্টার বয় নিকো পাজ। তার একটি মন্তব্য থেকে এমন গুঞ্জন শুরু হয়েছে। বর্তমানে ইতালিতে খেলা নিকো পাজ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তার স্বপ্নের সতীর্থ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। নিকো পাজ বলেছেন, এরকম একজন স্বপ্নের টিমমেট লামিন ইয়ামাল, যার সাথে তিনি একই টিমে খেলতে আগ্রহী। কারণ লামিন ইয়ামাল জাতীয় দলে স্পেনের হয়ে খেলেন, এদিকে নিকো পাজ আর্জেন্টাইন। জাতীয় দলের হয়ে দুজনের একসাথে খেলার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে উপায় একমাত্র বার্সেলোনা। নিকো পাজ বার্সায় চোখ দিলে তাদের একসাথে খেলতে দেখা যেতে পারে, তবে জোরালো গুঞ্জন শোনা গেলেও বিষয়টি একদম সহজ হবে না। নিকো পাজ নিজের পারফরমেন্স দিয়ে অনেক দলের টার্গেটে পরিণত হয়েছেন, তাকে দলে ফেরানোর জন্য এখন মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। এদিকে বড় বাধা রিয়াল মাদ্রিদ। গত সিজনে রিয়াল নিকো পাজকে বিক্রি করে দিয়েছে, কিন্তু চুক্তির সময় বাই ব্যাক ক্লজ রেখেছে। এই শর্ত অনুযায়ী রিয়াল অল্প দামে নিকো পাজকে ফিরিয়ে আনতে পারবে। আবার তাকে পাওয়ার লড়াই আছে ইন্টার মিলানের মতো বড় ক্লাব, যারা টাকার পরিমাণ নিয়ে ভাববে না। সব মিলিয়ে নিকো পাজকে নিয়ে বেশ ভালো টানাটানি দেখা যেতে পারে। শেষ পর্যন্ত তার ঠিকানা কোথায় হবে সেটা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ঠিকানা যে দল হোক, নিকো পাজ হবেন অন্যতম সেরা হাতিয়ার। সেই দক্ষতা ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা নিকো পাজ খুবই ক্রিয়েটিভ একজন ফুটবলার। গত বছর মাত্র ১৯ বছর বয়সে তার অভিষেক হয়েছিল রিয়াল মাদ্রিদের হয়ে। রিয়ালের কোচ আনচেলত্তি বলেছিলেন, নিকো পাজ এমন এক খেলোয়াড় যার সব যোগ্যতা আছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার জন্য। কিন্তু আর্জেন্টাইন এই তরুণ ফুটবলার আরও বেশি ম্যাচ খেলতে চাইছিলেন, সেজন্য রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালিতে। সেখানে কোমো ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই মিডফিল্ডার। চলতি সিজনে সিরি এ লিগের অন্যতম সেরা আবিষ্কার ভাবা হচ্ছে তাকে। শুধু ক্লাব নয়, ইতিমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও ডাক পেয়েছে নিকো পাজ। ২০ বছর বয়সী এই তারকা চাইলে স্পেনের হয়েও খেলতে পারতেন। তার বাবা আর্জেন্টাইন, কিন্তু জন্ম হয়েছে স্পেনে, সে হিসেবে তিনি স্পেনেরও নাগরিক। স্পেন দলে তাকে খেলানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিকো পাজ আর্জেন্টিনাকে বেছে নিয়েছেন।